This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. স্ত্রীর নামে শুনানির নোটিশ আর এসআইআরের আতঙ্কে আত্মঘাতী হয়েছেন স্বামী, এমনই দাবি মৃতের পরিবারের। নদিয়ার করিমপুরে কচুইডাঙ্গা এলাকার ঘটনা। ঘর থেকে উদ্ধার হয় ঝুলন্ত দেহ আর একটি সুইসাইড নোটও পাওয়া গিয়েছে বলে দাবি করা হচ্ছে। পেশায় গৃহশিক্ষক ফুজির খান, 54 বছর বয়স, স্ত্রী পারভিনা বিবির নামে শুনানির নোটিশ আসে। 2002-এর তালিকায় নাম ছিল না স্ত্রীকে দেশ ছাড়া করবে না তো, এই আতঙ্কে ভুগছিলেন বলে দাবি করছে তার পরিজনরা। অবসাদ থেকেই আত্মহত্যা বলে অভিযোগ মৃতের পরিবারের। নোটিশ এসেছিল, নোটিশ আসার পরে সেই নোটিশকে কেন্দ্র করে মারা গেল, আর কিছুই না। কি আপনাদেরকে আগে কিছু বলতো? না, আগে শুধু বলতো যে আমার জন্য তোমরা মরবে বা আমার শ্বশুরও মরবে। তার মানে অনেকটা আতঙ্কিত ছিল। অনেক দিক থেকে আতঙ্কিত জেনে না, অনেক গত শুক্রবারে আমাদের ও জমা দিয়ে এসছে। আমার বড় ভাইয়ের ছেলে, ও যেতে যাচ্ছিল না, তো বড় ভাইয়ের ছেলে সঙ্গে করে নিয়ে যে জমা দিয়ে এসছে। এইসব বুঝিয়েছি আমরাও, সকল কিছু হলে আমরা দায়ী। তো না, ওর একই কথা যে আমার জন্য তোমার আমার গোষ্ঠী সব মরবে, আমার জন্য আমার গোষ্ঠী মরবে, এই একই আতঙ্ক। এসআইআর কাগজ নিয়ে বারবার হেনস্থা করা হচ্ছে, তাই ও এটা সহ্য করতে পারছে না যে আমার পরিবার তাহলে কি বাংলাদেশ পাঠিয়ে দেবে বা না ডিটেনশন ক্যাম্পে করবে। তাই ওটা সহ্য না করতে পারে ও নিজে গলা দৌড় দিচ্ছে। এই জন্য তো তাই না, ও খালি এসআইআর জন্য প্রত্যেক দিন একই কথা বলতে, এসআইআরকে আমাকে জেলখানায় ঢোকাবে। এদিকে এসআইআর আতঙ্কে ফের আরও একটি মৃত্যুর অভিযোগ করা হচ্ছে। এবার ছেলে আর মেয়ের নামে এসআইআরের শুনানির নোটিশ আসার জন্য আতঙ্কে বাবার মৃত্যু হয়েছে বলে অভিযোগ। হিঙ্গলগঞ্জের মামুদপুরের 103 নম্বর বুথের ঘটনা। মৃতের নাম জোয়েদ শেখ, আব্দুর রহমান আর আঞ্জুরা বিবি, তার 2 ছেলে মেয়ে। ছেলে আব্দুর রহমান ভিন রাজ্যে থাকেন কাজের জন্য। অভিযোগ, শুনানিতে আসতে না পারার কারণে বাবার চিন্তা বাড়ছিল। এরপরে অসুস্থ হয়ে পড়েন আর আতঙ্কে মৃত্যু হয়েছে বলে অভিযোগ। মারা গেছে, তোমার আব্বা কি কারণে মারা গেছে? ভীষণ আতঙ্কিত, আমার কাছে চোখে মুখে দেখলাম, ভীষণ আতঙ্কিত। ধিক্কার জানাই নির্বাচন কমিশনকে, ধিক্কার জানাই বিজেপিকে। আমি মনে করি গণতান্ত্রিক প্রক্রিয়ায় মানুষের বিচার করবে 2026-এর নির্বাচনে। পুরুলিয়াতে মানবাজারে এক যুবক আত্মহত্যা করেছেন বলে দাবি, আর সেখানে তৃণমূল অভিযোগ তুলছে এসআইআর আতঙ্কে আত্মঘাতী হয়েছে ওই যুবক। বাড়িতেই গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে যুবক। ময়না তদন্তের পর দেহ নিয়ে রাস্তা অবরোধ করে শাসক দল। অবরোধে সামিল হন পশ্চিমাঞ্চল উন্নয়ন মন্ত্রী সন্ধ্যারানী টুডু। লাশের রাজনীতি তৃণমূল করছে অভিযোগ তোলে বিজেপি। বারবার একবার এই দিয়েছিল জমা, তাইলে ভুল হইল। তখন আমাদের ওই সামনে মানে মাস্টারের কাছে তো প্রাইমারি স্কুলে বারোটার, তাইলে ওই একজনকে আমার ভাতুর বেটা বটে, ওকে বললো বলছে আরে তোমার কাকুরা নাম আসতে বলছে, তাইলে বলে দিবি যত ভুল হয়েছে আরো ঘুরিয়ে জমা দিতে। তখন ওই একবার জমা দিয়ে এবার যখন এইবারে কথাটা শুনাইলো তখন ভাবি এরকম বলল। হ্যাঁ, একদম এসআইআর এর জন্যই আত্মহত্যা করেছে। এই যে একটা আতঙ্ক, একটা ভয়, সে ভয়ের কারণেই আত্মহত্যা করেছে। যে খুব শীঘ্রই ওনাদের যুবরাজও আসছে, তাহলে তার আগে একটা এখানে তত্ত্ব খাড়া করা হচ্ছে মানুষের মধ্যে, একটা এই এসআইআর সম্পর্কে আরো বিতৃষ্ণা তৈরি করা হচ্ছে, আর একটা মানে ক্ষোভ তৈরি করা হচ্ছে যাতে এইটা নিয়ে আরো বেশি ঝামেলা হয়, ঝঞ্ঝাট হয়। ফের বঙ্গোপসাগরে আসতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। চলতি মাসের শেষের দিকে বাংলায় আসতে পারেন অমিত শাহ। 30 আর 31 জানুয়ারি রাজ্যে আসতে পারেন। সাংগঠনিক কর্মসূচিতেই কি বঙ্গ সফর, তা এখনো স্পষ্ট নয়।